এই আবুল সরকার, এই বাউল এদেশের তৌহিদি জনতার হৃদয়ে হাত দিয়েছেন। আমাদের রবের ব্যাপারে কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নে আমার আল্লাহ একক এবং তার কোনো শরীক নেই, দ্বিতীয় কেউ নেই। তাকে আমরা দেখেছি, বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। কিন্তু আশ্চর্য হয়েছি বন্ধুরা, এদেশের কিছু বুদ্ধিজীবী নামের নাস্তিকেরা, কথা কয় না ঠিক নেই, কিছু বুদ্ধিজীবী নামের নাস্তিকেরা আবুল সরকারের পক্ষ নিয়েছেন। বাংলাদেশের কোনো মুসলমান, সারা পৃথিবীর কোনো মুসলমান যদি সুস্থ জ্ঞানে, সুস্থ মস্তিষ্কে যদি তার কথার সমর্থন করে থাকি, সে যে আমার আল্লাহর ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, আমার জবানে এটা বলা সম্ভব নয়। আমার হৃদয়ে বাজে, আমার বিবেকে বেজে গেছে, আমার আল্লাহ সম্পর্কে কিভাবে মন্তব্য করলো, নাউজুবিল্লাহ বলেন। এখনো কিছু তার মতো বাউলের গোষ্ঠীরা, কিছু নাস্তিক মুরতাদ নামক কিছু বুদ্ধিজীবীরা, কিছু কিছু বাউল মার্কা হুজুরেরা, কিছু টাউট বাটফারারা, জোট্টারা, লাল সালুয়ালারা তার পক্ষ নিয়েছে। আমরা বলতে চাই, তৌহিদি জনতা, ইমানদার মুসলমান, এই সমস্ত নাস্তিক মুরতাদদের ফাঁসি দিতে হবে। বাউল সরকার সে আবুলের ফাঁসি দিতে হবে। আমার আল্লাহ সম্পর্কে কিভাবে কুরুচিপূর্ণ কথা বলেছে বন্ধু, কিভাবে সে জানে, দেন শয়তানিটা বুঝে বালাতো কিভাবে গেছে, যে বলতেছে আল্লাহ কতক্ষণ কয়, আগে আল্লাহ এসকো বানাইছে, এসকো বানাইছে, কি জানি করলো খালা কাল্লো কি, মানে হেদ আর আরবি পড়তে পারে না, কিন্তু বুঝায় আমি আরবি জানি, ঠিক নেই, কি বুঝায় আরবি, ওজুর ফরটা যদি দমক দিয়া কই তারবো, বিসমিল্লাহটা ফেরে দিতে পারবো, হে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারবে? সে আল্লাহর মন্তব্য করে, আল্লাহ নাকি প্রথমে এসকো বানাইছে, আবার কয় না প্রথম বানাইছে আরশ, আবার কয় না প্রথম বানাইছে নূর, আবার কয় বানাইছে রূহ। কয়টা গেল কইয়া বলতেছে, কয় এক মুখে কয় কথা, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না। এই বাংলার জমিনে তার বিচার হইতে হবে, আমরা তার বিচার চাই। আমরা ফাঁসি দাবি করছি। যে সমস্ত ফরহাদ বাজারের মতো যে সমস্ত মুরতাদেরা তার পক্ষ নিয়েছে, আমরা তাদেরও ফাঁসি চাই। আমরা মুসলমানেরা বেঁচে থাকতে সে যেন এদেশের কারাগার থেকে বের হতে না পারে, তার মুক্তি মিলবে না, তার মুক্তি একমাত্র ফাঁসি, ঠিক কিনা? আপনারা কি আমাদের মুসলমানদের তৌহিদি জনতার পক্ষে আছেন? কে কে আছেন হাত তুলে দেখান। হাত নামান। আমি আশ্চর্য হয়ে যাই, এই বিভিন্ন গ্রামে গঞ্জে দেখবেন সরাইয়াছটে এমন বাউল কিছু আসেনি। আমি তো মাঝে মাঝে দেখছি, আমরা এনে ওয়াজ করি, তাফসির করি না, কয় আমরা এতে বালা ওয়াজ জানি, শাস্ত্রের তাফসির হয়, আমাদের সে ভালো আওয়াজ জানেনি। আসলে তারা কি আমাদের সে ভালো তাফসির জানে? তাহলে দুনিয়া কেমন হয়ে যাবে না? নাউজুবিল্লাহ। কি মানুষ এরা! মনে রাখবেন, এই সমস্ত মানুষগুলি, এগুলি কিন্তু ইমানদার না, এগুলির সাথে শয়তান বর করে হাঁটে, এরা মুসলমানদের মধ্যে বিভেদ ছড়ায়। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, মানুষ কিন্তু মাঝে মাঝে সীমালঙ্ঘনও করে। বাংলাদেশে তেল মারাটা খুব বেশি হয়ে গেছে, তেল মারা বেশি হয়ে গেছে। নেতারে পাম দিতে 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 এত পাম দেয়, এই পাম যদি আমার মানে নিজেরে যদি দিত, নিজের ঘরের তারারে দিত, তাও হইতো। যেই প্রশংসা তারা নেতার করে, এর সে 100 ভাগের 1 ভাগ যদি আমার আল্লাহর প্রশংসা করত, তার জান্নাতের টিকিট বহুত আগে কনফার্ম হয়ে যেত, ঠিক কিনা? এই যদি এই মহব্বত যদি রাসূলের নামে করত, আমার রাসূলকে যদি এতটুকু মহব্বত করত, তাইলে বহুত আগেই সে আল্লাহ রাসূলের সুপারিশের উপযুক্ত হয়ে যেত। আমার বন্ধুরা, নেতার এত প্রশংসা করে, কেউ রাগ হবেন না। কেউ যদি তাদের পক্ষে থাকে, আপনাদের কাছে অনুরোধ করি, বাড়াবাড়ি দুনিয়ার কোথাও ভালো না বন্ধু। আমার আল্লাহ রাব্বুল আলামিন
বলেছে জুলুমের একটা সংজ্ঞা দিছে, অদুসাইফি মাহাল গাইরে মাহাল্লিহি। জুলুম, জুলুম হইল অদুসাইফি গাইরে মাহাল, যে জিনিসটা যেখানে যা রাখার সেখানে না রাখলে এটা কি হয়? কথা বুঝেন নাই? টুপি কই থাকে, এটা যদি ভাও দেই কি বো, জুতা দেয়, জুতা ফাও দেয়, জুতা দেয় কোনখানে, এটা যদি গলার দেয় এটা কি অপমান না? যেটা যেই জায়গা একটা ঠোঁট আছে, এই ঠোঁটটা দিয়া বাচ্চার কপালে চুমা দেয়, দেন না মনে আপনারা? না দেন না, দেনি। আবার কোরআন শরীফটা ভাইছে এনেও অনেক সময় অনেকে চুমা দেয়, দেনি। মায়ের কপালে চুমা দেয়, আলেমের কপালে চুমা দেয়, আছে না নাই? আবার এই ঠোঁটে আবার প্রিয়তমা স্ত্রীকেও চুমা দেয়, দেনি। সবগুলি কি এক? সবগুলি এক? ঠোঁট তো একটু নাকি অপোজিটও তো একটু? মায়ের কপাল, হুজুরের কপাল, বাচ্চার কপাল, বউয়ের কপাল এক না? সিস্টেম তো এক, কিন্তু এক একটার ধরন। ভালোবাসার ছুটে বেশি ভালোবাসলে বউরে কি মা বললে বউ জেহার হয়ে যাবে না? কথা বলে না, ঠিক নেই? যেটা যেই জায়গা এখানেই রাখতে হবে। আমার আল্লাহর সমান কাউকে নেওয়া, রাসূলের মর্যাদা কাউকে নেওয়া, অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না। এক নেতা আবেগের ছুটে বলে ফেললেন আমাদের ইমাম অমুক, ঠিক নেই? আবার কয় সারা বাংলাদেশের জাতির ইমাম অমুক। সূরা ফাতিহা পড়া ইমামতি করতে পারবো? তাহলে কিভাবে আপনি এত বড় লম্পট কথা বললেন? কিভাবে বললেন? তেল মারতে মারতে বেহুশ হয়ে গেছেন। এই সমস্ত তেল মারা মানুষগুলিরে আল্লাহ উপরকেরা জাহান্নামে নিক্ষেপ করবে, ঠিক কিনা? এটি মুখে বলে, প্রকৃতপক্ষে অন্তরে কিন্তু এই কথা। এই তেল দিয়া নেতা খাড়া করাইতে পারবেন? ইমাম ছিলেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? নেতা ছিলেন মুহাম্মদুর, এর চাইতে শ্রেষ্ঠ নেতা পৃথিবীতে আর কেউ হইতে, একমাত্র মডেল, রোল মডেল, যেই নেতার কথা নিঃস্বার্থ মানা যায় তিনি হচ্ছেন মুহাম্মদুর। আমার বন্ধুরা, এই দুনিয়ার বুকে নেতা মানতে হলে শুধু নিঃশর্তভাবে নিঃসংকোচে যাকে মানা যায় তিনি হচ্ছেন, নাম বলতে হবে, মুহাম্মদুর। আর দুনিয়ার যত নেতা আছে তারে শর্ত দিয়া মানতে হবে। যদি রাসূলের আদর্শ পাওয়া যায় নেতা মানা যাবে, রাসূলের আদর্শ না পাওয়া গেলে তারে নেতা মানা যাবে। কথা বলে না, নেতা মানা। কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ তার রাসূলকে সারে, ওলামায়ে কেরাম বুঝবেন, শরীয়ত প্রণেতা। কি শরীয়ত প্রণেতা? বুঝেননি? মানে উনি যা বলছে শরীয়ত। সুবহানাল্লাহ বলবেন নি? উনি যা বলছে শরীয়ত, উনি যা করছে শরীয়ত, উনি কথা বলছে, উনি কাজ করছে, সবই শরীয়ত। এবং ওনার সামনে কিছু করা হয়েছে, উনি কথা বলে নাই, সমর্থন করছে, এটাও কি? পৃথিবীর ইতিহাসে এমন রোল মডেল কারুই হইতে পারে। আমার দেশে যারে নেতা মানেন, এই নেতা নামাজ পড়েনি, নামাজ না পড়লে নেতা মানা যাবেনি। যাবে? কি করব জানেন? নেতা কথা বলে না, তারা মাহফিলে আসেননি। এখন নেতা যদি আল্লাহর বিধানে না চলে তো দেখবেন আপনি নেতাগিরি করতেছে। আপনি নেতারে মানতেছেন, দেখবেন ঘুমের তুইটা দেখবেন নেতা নাই। কথা কয় না? নেতা আমাদের কুমিল্লা 14 গ্রামের কাছে এক মিয়ার বাজার, ওই এলাকায় এক লোক দুপুর বেলায়, বুঝলেননি, 5 আগস্টের দুপুর বেলায় সে দোকানে আইসে, আইয়া মাস্তানি শুরু করছে। কথা বুঝছেননি? মাস্তানি শুরু করছে। জন শুরু করছে, সবাই দইরা তারে মারি শুরু করছে। কিরে, মানে উনি যে ঘুমাইছে উনি জানে না নেতা যে ওনারে ঘুমরে কে জানে না, উনি ঘুমের তুইটা আই পড়ছে, আইসা গেছে কোথায়? মাস্তানি করতো। তো শুরু করছে পর মানুষ কিল ঘুষি যখন মারি যখন শুরু করছে, কি হয়েছে রে, হে তোর এত সব আবার কস, ভালো করে দেশে। পরে জানছে এই যেই নেতারে মানছিল এই নেতা ঠিক নিও,
এই নেতা বাংলাদেশে আছে না নাই? আমাদের দেশের সিস্টেম হলো কি, নিজের আগে বাঁচাইলে এরপরে না আপনি বাঁচতেন। কত আপন মানুষ রাইখা চলে গেল নেতা, যারে সারা যার জন্য জীবন দিল হ্যাঁ রয়েছে, কিন্তু উনি উড়াল দিছে, ঠিক নেই? সুতরাং এই জাতীয় নেতা আর ধরা যাবে, যেই নেতা জীবনে ভুলবে না, যেই নেতা আপনাকে জান্নাতে নিয়ে যায় থামবে। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুরা, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি নাফসি নাফসি বলবে, এমনকি সমস্ত পয়গম্বরেরা নাফসি নাফসি বলতে থাকবে গো বন্ধু। সমস্ত পয়গম্বরেরা নাফসি নাফসি বলবে, একমাত্র আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই উম্মতের জন্য বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাজান আয়েশা বলছে, হুজুর আপনারা কোন জায়গায় পাওয়া যাবে? কয় হাসরের মাঠে 3 জায়গায় পাওয়া যাবে। কয় জায়গায়? কোথায়? কয় ফুলসিরাতের কিনারে। যদি তা না হয় তাইলে মিজানের পাল্লার কাছে, যদি তা না হয় জাহান্নামের গোড়ায়। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, হাসরের ময়দানের কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানি থাকবেন তার উম্মতের জন্য, না জানি আমার উম্মত ফুলসিরাত পার হতে পেরেছে কিনারে। ওই উম্মতের জন্য তিনি ফুলসিরাতের কিনারায় যাইয়া থাকবেন, আমার উম্মত পার হইছিনি। পার হওয়ার পরে চিন্তা করতেছে, আরে না জানি আমার উম্মত মিজানের পাল্লার কাছে ওজন পাতলা হইয়া জাহান্নামী হয়ে যায় কিনা। আবার দৌড়ে তিনি আবার মিজানের কাছে তিনি যাবেন, যাইয়া দেখবেন আবার টেনশন থাকবে, না জানি এই মিজানের পাল্লায় হালকা হইয়া না জানি বান্দা আমার সেই উম্মত আমার না জানি জাহান্নামে চলে যায় কিনা। আবার তিনি জাহান্নামের কিনারায় থাকবেন। বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কবির ভাষায় যদি বলতে চাই, হাসরের বিচারের কালে কানবেন আমার রাসূল দিওয়ানি, কানবেন আমার হাবিব দেওয়ানি। সুবহানাল্লাহ। বিচারে বসিয়া আল্লাহ টাঙ্গাইবেন মিজানের পাল্লা, বলবেন নবী করা জোরে, ওগো আল্লাহ পাল্লাতে উঠাইবেন কার, আমার উম্মত যাবে গো বাড়ি। সুবহানাল্লাহ। সেখানে পাবেন, তিনি হচ্ছেন নেতা। ওই নেতার আদর্শে যদি কোনো নেতা আজকেও যদি আসে, ওই নেতাকেই মানবেন যার ভিতরে আল্লাহর বিধান আছে, রাসূলের আদর্শ আছে। রাজি আছেন? এর বাহিরে হইলে এই নেতা কথা কয় না, এই নেতা মানি না। ঠিক আছে? তো কি বলছে আল্লাহ? বলছে হাসরের দিন আমি মুত্তাকিদেরকে কি মর্যাদা দেব, মনে আছে নি? মেহমানের মর্যাদা দিব। আল্লাহু আকবার বলবেন না? কিসের? মেহমানের মর্যাদা দিবেন। তো আপনারা কি মেহমান হইতে চান? তাহলে মুত্তাকি হইতে হইব। কি হইতে হবে? মুত্তাকি। রাজি আছেন নি? 2 ধরনের মানুষ। এক ধরনের মানুষ হচ্ছে মেহমানদারি পাইয়া জান্নাতে যাবে, আরেক তারা হচ্ছে কি হাকায় হাকায় তাহাকে জাহান্নামে। দুই ধরনের কথা আমি সংক্ষিপ্ত পরিসরে বলে শেষ করবো ইনশাআল্লাহ। বলেন আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহু আকবার। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, দুইটা। আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামে দিবে হাকায়া, আবার যদি জান্নাতি হয় মুত্তাকি হয়, এখানে মুত্তাকির কথা বলা হয়েছে। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতে যুমারা। যদি মুত্তাকি হয় তাইলে তাকে হাকায়া হাকায়া কোথায় নেওয়া হবে?
আমাদের দেশে যদি প্রধান অতিথি আসে, প্রধানমন্ত্রী আসে, প্রধান উপদেষ্টা আসে, তাইলে তারে মানুষ ঘিরা কি করবে? নিয়ে যাবে। এটা তো সিস্টেম নাকি? তারে এভাবে নিবে। আবার যদি এই এলাকার গরু চুরি হইতেছে আজকে 2 বছর, গরু চোর ধরছে, ধরার পরে এলাকার সব আবাল বৃদ্ধা বনিতে এক হয়ে যাবে না? তারেও কেউ দিব মায়ের, কেউ দিব ঘুষি, কেউ দিব কিল, কেউ দিব লাতি, কেউ দিব উড়াইয়ে দিব নি, তারেও হাঁকাই হাঁকাই কি করব? নিয়ে যাব। 2 জনের হাঁকানো কি এক? কিসের তারা বলতেছে না? 2 জনের হাঁকানো এক, একটা সম্মানের আর একটা অসম্মানের। সহজ হিসাব। যদি মুত্তাকি হন তাহলে জান্নাতে চলে যাবেন, হাসরের মাঠে আপনি মেহমানদারিতে থাকবেন। সুবহানাল্লাহ। কেমনে? আপনি শুরুটা কিভাবে দেখেন? বলছে না যে ইমান ভঙ্গের কারণ কটা কইছিল? 10টা কইছেন আজকে। কটা? ইমান, ইমান ভঙ্গের কারণ। ইমানের পরীক্ষা কতটুক, কত পাইতে হইব? আমাদের দেশের 100 নম্বর পরীক্ষা কত পাওয়া লাগে পাস করতে? 33 ফেলে কি? তো ইমানের পরীক্ষা কত পাইতে হইব পাস করতে? 100। হ্যাঁ, 100। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমি সার্থক। ইমানের পরীক্ষায় 100-1 কম হইলেও পাস মিলবে। ইমানের পরীক্ষা 100 পাইতে হবে। আমার বন্ধুরা, যখন মৃত্যুর সময় আসে যাবেন, ওই মুত্তাকি বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠায়া দিবেন, রেশমি কাপড় দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফেরেশতারা এসে বলবেন, আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার বুকে ইমানদার মুত্তাকি ছিলে, আল্লাহকে মেনেছো, আল্লাহ তোমার প্রতি খুশি, চলো আমার রবের দিকে। সুবহানাল্লাহ। যাবে, যাওয়ার পরে মৃত্যুর পরে কোথায় শোয়ায়? বলে না কবরে শোয়াবে না? শোয়ানোর পরে আপনারা জানেন কি করবো? আইসা প্রশ্ন করবে না? কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন আউট করা আছে, উত্তর না দিতে পারলে খবর আছে। এই 3টা প্রশ্নের উত্তর কয়টা দেওয়া লাগবে? কয়শো ভাই তুইব? 1 কম পাইলে হবে? যখন প্রশ্নের উত্তর দিতে পারে, মার রব্বুকা, তোমার রব কে? কে আইনদাতা, কে হুকুমদাতা? এই জমিন কার? কথা বলে না, কার? হুকুম চলবে কার? বিধান চলবে কার? তাহলে এই হুকুমটা চলে কিনা প্রশ্ন করা হবে। আপনি যদি বলেন উত্তরে পাস, কমান, এবার কমান দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি? দিনিয়াল ইসলাম, জীবন ব্যবস্থা কি? কোরআন ইসলাম, ঠিক নেই? এরপরে কি? ওমান নাবিউকা ওমান হাজার রাজুল, অথবা ওই ব্যক্তি যিনি তোমার আদর্শ নেতাকে, তিনি কে? মুহাম্মাদুর। 3 প্রশ্নের উত্তর যখন দেবেন, ফেরেশতারা এসে বলে, নুম কানাউমাতিল আরুস, আল্লাহর বান্দা, নতুন দুলায় যেমনি করে বাসর রজনীতে জাগার পরে ঘুমায়, তুমিও সে আরামে তুমি ঘুমাইতে থাকো। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর বান্দা যখন ঘুমিয়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দেবে, অনুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেওয়ার পরে তিনি জাগবে। কবরের মধ্যে আছে না কি? মিনহা খালাকনাকুম, বলেন, ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখান থেকে জাগবে, জেগে বলবে, কালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা। কে রে? এত আরামের ঘুম ঘুমালাম, কে রে আমাকে জাগালো? জাগার পরে অনেক সময় আমরা মামার বাড়ি, শ্বশুর বাড়ি, যখন নতুন যাইয়া বন্ধুর বাড়ি ঘুমাই, বাড়িতে ঘুমাইতাম দক্ষিণ দিকে মাথা দিয়া, শ্বশুর বাড়িতে, মামার বাড়িতে যখন পশ্চিম দিক দিয়া মাথা দেয়া ঘুমাই, ফজরের পরে জাগার পরে দিশা পাওয়া যায় না। ওটার পর কিরি, এরপরে মনে হয়, হারে আমি তো আমার বাপের বাড়িত না, আমার বিছনায় না, আমি কই? নানার বাড়ি, শ্বশুর বাড়ি।
শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি না মাথা দক্ষিণ দিক, কিন্তু শ্বশুর বাড়ি এমন এমন ঠিক হয় কি না? তখন সে লোকটা বলবে, আরে হাদা মাওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। বান্দা তখন বলবে, আরে এটা তো আমার আল্লাহর ওয়াজ, সূরা আর রহমানে আলোচনা করেছিল আমাদের আড়াইবাড়ির প্রিন্সিপাল হুজুর, আমাদের শরৎনগরের তাফসিরুল কোরআন মাহফিলে বলছিল, জাগবে জায়গা বলবে। কই যাইব? মিজানের পাল্লা, মানে হিসাব দেওয়ার জন্য যাবে। ওইখানে যাওয়ার পরে আল্লাহ বলেন, ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। আল্লাহু আকবার। যদি ওইখানে যাওয়ার পরে মিজানের পাল্লা যদি ভারী হয়, সে রাদিয়া হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। ওইখানেই যাইয়া প্রথম জায়গাটা কই হইব? আরশের নিচে। কইছেন আল্লাহ বলছেনি, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। হাশরের ময়দানে মুত্তাকি বান্দারা আল্লাহর স্পেশাল মেহমান হবে। সুবহানাল্লাহ। তো স্পেশাল মেহমানের হিসাব হইয়া কই যাবেন? জান্নাতে চলে যাবেন। আর ওইখানে আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যখন আপনি মৃত্যুবরণ করবেন, ফেরেশতা এসে ইস্তেকবাল জানায় আপনার রূহটা নিয়ে যাবে। এরপরে যখন আপনি কবরে ঘুমাবেন, আবার যখন ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের সময় যখন ফুৎকার দিবেন, আপনি তখন জেগে উঠবেন। এরপরে জেগে উঠে আপনি যাবেন বিচারের জন্য হাশরের মাঠে রওনা দিয়া। ওইখানে যাওয়ার পথে পুলসেরাত পার হইয়া যখন হাশরের মাঠে যাবেন, আল্লাহর স্পেশাল মেহমান হয়ে যাবেন। ঠিক নেই? ওই যদি মেহমান হওয়ার পরে এরপরে মিজানের পাল্লা বাড়ি হইয়া আপনি যখন জান্নাতি হয়ে যাবেন, আল্লাহর ফেরেশতারা আপনাকে ইস্তেকবাল দিয়া আপনাকে স্বাগতম জানায়া লাখ লাখ ফেরেশতা আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মুত্তাকি হওয়া দরকার আছে না নাই? কি কনফিউজের তারা? তাহলে আমি নিজে মুত্তাকি হইলে চলবো? খতিব সাহেব হুজুর হইলে চলবো? ইমাম সাহেব হুজুর মুত্তাকি হইলে চলবে না আপনারা হওয়া লাগবে? রাজি না মনে লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। যদি কোন এলাকার মানুষ, কোন তল্লাটের মানুষ, কোন রাষ্ট্রের মানুষ যদি সে ইমানদার হয় আর হওয়ার পাশাপাশি যদি মুত্তাকি হইতে পারে, আমার মালিক বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের জন্য, ওই এলাকার জন্য আকাশ এবং জমিনের সমস্ত রহমতের দরওয়াজাগুলি খুলে দেব। বলেন আল্লাহু আকবার। তোমাকে আমেরিকার দিকে তাকায় থাকতে হবে না। খাদ্যের জন্য তুমি ভারতের মুখোমুখি হতে হবে না। পেঁয়াজের জন্য তোমাকে ভারতের মুখোমুখি হতে হবে না। অমুসলমানদের দ্বারস্থ হতে হবে না। তুমি যদি ইমানদার হও, তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি আল্লাহওয়ালা হও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন, এই আমার বাংলাদেশ হচ্ছে মুসলমানের দেশ, মানব সম্পদে ভরা, এর মাটির নিচে প্রাকৃতিক সম্পদে ভরা গো বন্ধুরা। এই জন্য আমার মালিক বলেন, আকাশ এবং জমিনের যত রহমতের দরওয়াজা আছে তোমার জন্য খুলে দেব। বলেন আল্লাহু আকবার। সান্নি নাকি ভারতের কথা চলবেন সারা জীবন? কথা কয় না ভারতের কথা। আমরা কি আমেরিকার কথা চলবো সারা জীবন? এমনি চললে সারবো? স্বয়ংসম্পূর্ণ হওয়া দরকার আছে না নাই? তাহলে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা মুত্তাকি হতে চাই। রাজি আছেন? শুধু ব্যক্তি হবে না, এই রাষ্ট্রের মানুষগুলি মুত্তাকি হতে হবে, পরিবারের মানুষগুলি, সমাজের মানুষগুলি, পাড়ার মানুষগুলি, সকলে মুত্তাকি হতে হবে। যদি হয় কি হবে? এই দেশে থাকবে না সন্ত্রাস। কথা কয় না? না থাকতো? থাকবে না দুর্নীতি, থাকবে না জুলুম, থাকবে না টেন্ডারবাজি, থাকবে না চাঁদাবাজি। কথা বলেন ঠিক না? এই সমাজে চাঁদাবাজি চলবে না, এই সমাজে আর সন্ত্রাসী চলবে না। আমরা চাই একটা দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত এবং মাদক মুক্ত একটা বাংলাদেশ। আমাদের সন্তানগুলি আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের হাতে হাতে মোবাইল, ব্যয়াপনায় আর ভারতীয় আগ্রাসনের সে ট্যাবলেটে আমাদের সন্তানগুলি আজকে পথহারা হচ্ছে, দিশেহারা হচ্ছে। মায়ের কথা শুনে না,
মুরব্বীর কথা শোনে না, অভিভাবকের কথা শোনে না, ঠিক কিনা? আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুত্তাকিদের বাংলাদেশ। আপনারা কি সকলে চান? যদি প্রয়োজনে কোরআনের জন্য জীবন দেওয়া লাগে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন কবুল করেন। সর্বশেষ কথা, মুত্তাকি হব আল্লাহর বিধানে, কোরআনের আইন অনুযায়ী। আমরা সবাই মিলে মুত্তাকি হয়ে জান্নাতে যাব। শুরুটা মনে আছে? মরার সময় কি? মরার সময় ইমানি মৃত্যু হইয়া ডাইরেক্ট জান্নাতে চলে যাব। আর যদি তা না হয় কি হবে? পরেরটা, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। পিপাসার্ত প্রাণীর মতো যদি জাহান্নামী হন, যদি জান্নাতটা কনফার্ম না হয়, নেতার কথায় কিন্তু সেদিন বিচার হবে, তখন কিন্তু খবর হয়ে যাবে। ইসলামের বাহিরে যদি চলেন তাইলে কিন্তু মরলে উপায় কি? কথা কন না কি লিগা? ওই যে লারা দহনে বোঝা গেছে না? কথা কন না কি? ওই যে লারা দিছে পরে তো কলজার ভিতরে ডর ঢুকে গেছে। শোনেন, পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে না আপনাকে। আপনার জান্নাতে, আপনার কবরে আপনাকেই যেতে। তাহলে জাহান্নামীদের কিভাবে নেবে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আপনাকে জাহান্নামের দিকে হাঁকায়া হাঁকায়া, ধাক্কায়া ধাক্কায়া, গলায় ধাক্কায়া জাহান্নামে নেওয়া হবে। তাইলে কি জান্নাতে যাবেন না জাহান্নামে? তাহলে যদি কেন? তখন তাদেরকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোমাকে কি এই কোরআনের আয়াত পড়া শোনানো হয় নাই? আল্লাহর বিধানের কথা বলা হয় নাই? তো বলছিল, তো মানছো না কেন? কেউ মানছি না, কিন্তু আজকে জাহান্নাম। তাইলে আমরা আজকে আল্লাহর কাছে চাই, মাওলা আপনি আমাদেরকে জান্নাতি বানায় দেন। পছন্দ হয়েছে না? কন্যা আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকি বানায় দেন, আমাদের এই রাষ্ট্রের মানুষগুলিকে মুত্তাকি বানায় দেন। এই কথাগুলি আমি আপনাদের কাছে রাখছি। সর্বশেষ, মানুষ নিজে খারাপ হইল, নিজে মদ খায়, কিন্তু মেয়ের আশায় ধার্মিক। বউটা যেন কি হয়? হুজুর একটা ধার্মিক বউ দিয়েন। আমি আপনি দিন নামাজ পড়েন না? আমি নামাজ না পড়লে কি হয়েছে? আমার বউ নামাজ পড়বো, দোয়া করবো আমার লেগে। দেখছেন নি? নিজে চরিত্রবান না হইও চরিত্রবান বউ চায়, ঠিক নি? তাহলে এটা যদি হইতে হয়, আগে আমি ভালো হইতে হবে, আমার পরিবার ভালো হইতে হবে, আমার রাষ্ট্র ভালো হইতে হবে। তাহলেই হবে আমরা সকলে মিলে একসাথে থাকতে পারবো। আসেন, আমি আপনাদেরকে এই আড়াইবাড়ি কামিল মাদ্রাসা আপনাদের এলাকার একটা বাতি, সারা বাংলাদেশে এখান থেকে আলেম ওলামার একটা প্রাণ কেন্দ্র তৈরি হয়। এখান থেকে অনেক হাজার হাজার আলেম এই বাংলাদেশে আলোচনা করে, ওয়াজ করে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আপনাদেরকে আহ্বান জানাই। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমি সরি। আমি আপনাদের হৃদয়ের ভাই হিসাবে বলছি, যুবকদেরকে বলছি, তোমাদের বাবা হিসাবে বলছি। আমি কাউকে আঘাত করার জন্য বলিনি, আমি বলেছি কোরআনের দিকের কথা। আমার কথা আমি বলেছি, যদি মন চায় শুনবে, নচেত আমার ওয়াজ আমি করেছি। তুমি সিদ্ধান্ত নেবে আগামী দিনে মৃত্যুর পরে তুমি কি হবে, তুমি কি জান্নাতি না জাহান্নামী হবে। এজন্য এই উভয়তা আহ্বান জানাচ্ছি, কোনো হিংসা বিদ্বেষ সরানোর জন্য নয়। বলেছি কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে, জাহান্নামীদের বিরুদ্ধে, বাউলের বিরুদ্ধে। কথা কন না করে? অন ইসলামের, কোরআনের পক্ষে। এই পক্ষে যদি আমি থাকি আমার কথা মানবেন, যদি না হয় তাহলে আমার এই কথা ছেড়ে দেবেন। আল্লাহ এই শরৎনগরবাসীকে আপনি কবুল করেন। এলাকার যুবকগুলিকে হযরত ইমাম হোসাইনের মতো বানায়া দেন। এই মাহফিল যারা আয়োজন করেছে, শোনার জন্য যারা এসেছে, এবং এই মাহফিলকে যারা আঞ্জাম দিতে সাহায্য করেছে, আপনি সকলকে তার রহমতের চাদরে আবৃত করে দেন। আপনাদের সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। আগামী দিনে আমাদের যেন হয় জান্নাতের ঠিকানা। হাযা মা ইনদি ওয়াল ইলম।